আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আবুল হোসেন। দেখতে পাচ্ছেন আমি একটি ঘাস নিয়ে দাঁড়িয়ে আছি। বাংলাদেশে যারা খামার করে থাকেন, গরু লালন পালন করে থাকেন, তারা এই ঘাসটির নাম নিশ্চয়ই জানেন। এটা হচ্ছে একটা চায়না ঘাস। এই ঘাসটার নাম হচ্ছে জারা ঘাস। বর্তমানে গরু লালন পালন করে টিকে থাকা আসলে বড় মুশকিল, কারণ গোখাদ্যের যে উচ্চ মূল্য, অনেক দাম। 1 কেজি খাবারের দাম 40, 45, 50 টাকায় কিনতে হয়। 2 কেজি খড়ের দাম 30 থেকে 35 টাকা। খুব একেবারে উচ্চ মূল্যের খাবার খাওয়াই আমরা কিন্তু গরু লালন পালন করে লাভ করা তো দূরের কথা, টিকে থাকাই মুশকিল। তাই আমাদেরকে খামার করতে অবশ্যই এই ঘাসের শরণাপন্ন হতে হচ্ছে। যতগুলি ঘাস বাংলাদেশে এই মুহূর্তে উন্নত মানের ঘাস আছে, তার ভিতরে এইটা হচ্ছে সবচেয়ে উচ্চ বর্ধনশীল এবং উচ্চ ফলনশীল এবং পুষ্টিকর একটি খাবার, যেটা চায়না থেকে আনা হয়। এই ঘাসটা প্রথমে নিয়ে আসেন ডক্টর জহির। উনি উনার মেয়ের নামে নামকরণ করছে এটা জারা ঘাস। মূলত এটা চায়না ঘাস। এই জারা ঘাস নামেই সারা বাংলাদেশে এটা আজকে পরিচিত হয়ে গেছে। শুধু বাংলাদেশ না, আপনারা জেনে অবাক হবেন, বাংলাদেশের এমন কোনো থানা, ইউনিয়ন, গ্রাম নাই যেখানে এই ঘাসটার বর্তমানে বাণিজ্যিক চাষ এবং খামারিদের গরুর খাবারের জন্য এই ঘাসটার চাষ করতেছেন না, এমন কোনো গ্রাম খুঁজে পাওয়া যাবে না। ইভেন তো বাংলাদেশ থেকে বহু ঘাসের কাটিং বা বীজ পশ্চিমবঙ্গে, আমাদের এইখান থেকে বাংলাদেশ থেকেই পশ্চিমবঙ্গের খামারিরা কিন্তু ইতিমধ্যেই অনেক নিয়ে তারাও এই ঘাসের চাষ করছেন। এই ঘাস চাষের কিছু সঠিক পদ্ধতি বা সঠিক নিয়ম আছে। সঠিক নিয়মে যদি আমরা এই ঘাসটা চাষ না করি, তাহলে কিন্তু এখান থেকে আমরা আশানুরূপ ফল পাবো না। দর্শক বন্ধু, এই ঘাসটা লাগাতে হয়, আমি আপনাদেরকে একটু দেখাই। আমরা একটা কাটিং যদি নেই, এটা হচ্ছে একটা কাটিং ধরে নেই, এখানে দুইটা বা 3টা গিরা রেখে আমরা এটাকে কি করব, মাটিতে এইভাবে মাটিতে শোয়ায় লাগাই দিব। লাগাই দিলে এখান থেকে কী হবে, এই যে দেখেন চারা বের হচ্ছে, এই চারা বের হবে, এখান থেকে চারা বের হবে। 2টা গাছ জন্ম নেবে এবং একসময় এই 2টা গাছ থেকে 25, 30, 40টা পর্যন্ত গাছ একটা শোভায় পরিণত হবে। এবং এটার আকার হবে যখন এটা ম্যাচিউরড হবে। ম্যাচিউরড হওয়ার পরে এটার, আমি এই গাছটা ভেঙেছি গাছের মাঝামাঝি থেকে, এই ঘাসটা ভেঙেছি। এই ঘাসটা নিচে আরও অনেকটা ছিল, কোনো জায়গায় 8 থেকে 10 ফিট হয়ে যায় অনায়াসে উপযুক্ত পরিবেশ পেলে। একটা ঘাস আপনার 1.5, 2 এবং 2.5 কেজি পর্যন্ত হয়ে যাবে, একটা ঘাস থেকে আপনি পেয়ে যাবেন। এই ঘাসটা আমরা লাগানোর পরে যদি শুকনা মৌসুমে লাগাই, শীতকালে লাগাই, তাহলে দেখা যাচ্ছে একটু পানির সেচ দিতে হবে। আর বর্ষা মৌসুমে লাগালে পানির সেচের কোনো প্রয়োজন নাই। প্রায় প্রতিদিন বৃষ্টির পানিতে আপনার জমি ভিজা থাকবে, মাটি সেচে থাকলেই এই গাছটা হয়ে যাবে। তেমন কোনো সার কীটনাশকের কোনো দরকার নাই এই ঘাস উৎপাদনের জন্য। এই ঘাসটা দেখেন, এই ঘাসের বয়স হচ্ছে গিয়ে আপনার 3 বছর ঘাসের বয়স। আমরা একটা জারার ঘাসের জমি থেকে 4-5 বছর পর্যন্ত আমরা ভালো মানের বা একই মানের ঘাস নিতে পারি। কিন্তু এই ঘাসটা যখন এই কৃষক কাটছে, তখন সে কি করছে, এই 2 ফিট বা 1.5 ফিট উপর থেকে শুধু সবুজ পাতাগুলো কাটছে। কাটার পরে কি হয়েছে, এই ঘাসগুলি নষ্ট হয়ে গেছে। যে কারণে এই জমিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে জমিটা একসময় বড় 10 ফিট 12 ফিট ঘাসের একটা জমি ছিল। কিন্তু এই কৃষকের অজ্ঞতার কারণে, সে না জানার কারণে, ঘাসগুলি উপর থেকে নেওয়ার কারণে সে কী করছে, এখান থেকে নিচে এই যে পাতাগুলি নিচে, আর এই ডাটাটা এখানে পড়েছিল। তো ডাটাটা যখন পড়েছিল, তখন কিন্তু স্বাভাবিক কারণে সে এখান থেকে আবার নতুন করে ডাল বা চারা, দেখেন 3টা-4টা করে চারা ছাড়ছে প্রতিটা গাছ, এবং এটা ক্যারেট হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, পুষ্টি মান একেবারেই 0 এটার, এবং সেখান থেকে আর ভালো ফলন, আশানুরূপ ফলন পাবে না, কখনোই পাবে না। এই ঘাসটা লাগানোর পরে আমরা 3 থেকে, প্রথমবারে আপনার 3-3.5 মাসে, বর্ষাকাল হলে আপনার 3 মাস, বা শীতকালে ঘাস যেহেতু কম বড় হয়, আমরা সেখান থেকে 3.5 মাস বা 4 মাসে প্রথম কাটিং আমরা নিতে পারবো। প্রথম কাটিং নেওয়ার বিষয়ে আমরা অনেকেই মনে করি যে গাছটা একটু উঁচা থেকে কাটলে এখান থেকে আবার চারা বের হবে। দিস ইজ টোটালি রং আইডিয়া। রাইট থিংস হচ্ছে, আমরা ঘাসটা যখন কাটবো, দেখেন উনি যখন বুঝতে পারছে যে এই ঘাসটা নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু উনি এখন আবার এই যে নিচের থেকে কাটছে। তার মানে আমরা একেবারে গাছের থেকে কাটবো, একেবারে নিচ থেকে কাটবো। এই যে 1 ইঞ্চি রেখে, মাটির থেকে 1 ইঞ্চি রেখে কাটবো। এই যে এখান থেকে কুশি বের হবে, এই যে কুশিগুলো বের হবে, এই গাছটা অনেক বড় হবে এবং এটা সে নতুন করে আবার সে জন্মাবে। বাট যখন আমরা 1 ফিট 2 ফিট উঁচার থেকে নিব, তখন কিন্তু নতুন করে জন্মাবে, বাট ক্যারেট হয়ে যাবে। যখন আমরা 2-3 ফিট উঁচার থেকে কাটবো, যেমন এই ঘাসগুলো দেখেন 1.5 ফিট 2 ফিট উঁচার থেকে সে এই কৃষক ঘাস কাটার কারণে নতুন করে যে পোর বের হয়েছে, ঠিকই প্রতিটা গিরার থেকে পোর বের হয়েছে, কিন্তু শক্তি পাচ্ছে না বড় হওয়ার জন্য। এই পর্যাপ্ত বড় হওয়ার জন্য বা দ্রুত বাড়ার জন্য দেখেন অবস্থা, ঠিক একটা গিরার থেকে 3টা বের হয়েছে, কিন্তু এটা দেখেন 4 ফিট রেখে সে এই ঘাসটা কাটছে।
এই ঘাসটা 4 ফিট রেখে এই শুধু পাতাগুলো কাটছে, কাটার কারণে এইখান থেকে 4-5টা পোর বের হয়েছে, কিন্তু এইটা কখনোই আর আগের স্পিডে বড় হবে না। সে বড় হওয়ার জন্য শক্তি পাবে না, পুষ্টি পাবে না। পাতাগুলা দেখেন ধানের পাতার মতো হয়ে গেছে, বাট এর একটা পাতা দেখেন, এই গাছটা গোড়া থেকে কাটার কারণে এই পাতাটা দেখেন আখের পাতার মতো, এবং একটা গাছ থেকে কি পরিমাণ পাতা কি পরিমাণ ঘাস পাওয়া যাবে। বাট এখান থেকে এই ধানের পাতার মতো চিকন ঘাস দিয়ে কিন্তু আমরা পোষাতে পারবো না, আমাদের আশানুরূপ ফলন আমরা জমি থেকে পাবো না, ঘাসের জমি থেকে, এবং এর পুষ্টিমানও খুবই দুর্বল। সো আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা ঘাস যারা ইতিমধ্যে করেছি তারা ঘাসটা যখন কাটবো প্রতিবারই আমরা একদম মাটির লেভেল থেকে কাটবো। এই যে একেবারে মাটির লেভেল থেকে এই যে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি রেখে কাটবো, এবং এই দেখেন 1 ইঞ্চি রেখে কাটার কারণে এখান থেকে 3-4টা পোর বের হয়েছে। এইটা অনেক বড় হবে, 10 ফিট 12 ফিট হয়ে যাবে। প্রতিটা গাছের গোড়া থেকে দেখেন এই যে একটা বের হয়েছে, এই যে একটা বের হয়েছে, এই যে বের হয়েছে, এটাই আবার নতুন করে অনেক বড় হবে। দর্শক বন্ধু, আপনারা যারা ঘাস এখনও করেননি তারা আপনাদের নিকটস্থ যে কোনো খামারের কাছ থেকে এখন প্রায় প্রতিটি গ্রাম ইউনিয়ন পর্যায়ে যারা ঘাসের কাটিং পাওয়া যায় তাদের থেকে কাটিং সংগ্রহ করে তারা যারা ঘাস লাগাবেন। যদি আপনারা খামার করে টিকে থাকতে চান, যদি আপনারা খামার করে লাভবান হতে চান, আর কাটার সময় আমরা 1 ইঞ্চি উপর থেকে কাটবো প্রতিবারই, তাহলে আমরা এই ঘাসটা আবার 1.5 থেকে 2 মাস, বর্ষা মৌসুম হলে 2 মাসের মধ্যে আবার আমরা ফুল একটা কাটিং 8-10 ফিটের একটা কাটিং কিন্তু আমরা নিতে পারবো এখান থেকে। এবং একটা সোবা হলে আপনার বড় মানের ভালো স্বাস্থ্যবান যদি একটা সোবা হয়, একটা সোবায় 30-40টা এরকম গাছ থাকে, এই গাছ থেকে আপনি অন্তত 15-20 কেজি ঘাস পেয়ে যাবেন ন্যূনতম। তাহলে 20 কেজি ঘাস যদি আপনি একটা মাদার থেকে আমরা পাই, একটা সোপার থেকে পাই, তাহলে কিন্তু একটা গরু অনায়াসেই তার সকালবেলা নাস্তা হয়ে যায়। বিকেলবেলা আরেকটা সোপা কাটবো আমরা, 2টা সোপা দিয়ে কিন্তু একটা গরুর আপনার সারাদিনের খাবার আপনি সরবরাহ করতে পারবেন। তাহলে যদি 1 বিঘা জমি আপনার এই ঘাস করেন, ভালো মানের 10-12 লিটার দুধ দেওয়া একটা গরু অনায়াসে কিন্তু আপনারা লালন পালন করতে পারবেন উইদাউট এনি ফুড কস্টিং। কোনো রকম দানা খাবার ছাড়াই আমরা শুধুমাত্র এই জারা ঘাস দিয়েই কিন্তু গরু লালন পালন করতে পারবো। আর যদি ষাঁড় গরু হয় তাহলে 1 বিঘা জমি 33% 1 বিঘা জমি থেকে আমরা 2টা ষাঁড় অনায়াসেই, 2 থেকে 3টা ষাঁড় অনায়াসেই সারা বছর লালন পালন করতে পারবো, খাওয়াতে পারবো। আমাদের অনেক দাম দিয়ে খড় ভুসি বা ফিড খাওয়ানোর কোনো দরকার নেই, পুষ্টিহীন শুকনা খড় কিনে অনেক দাম দিয়ে খাওয়ানোর কোনো দরকার নেই। শুধুমাত্র এই পুষ্টিকর জারা ঘাস দিয়েই আমরা কিন্তু গরু লালন পালন করতে পারবো। তাহলে আমাদের লাভ হবে, তাহলে আমরা লাভবান হব। না হলে আমরা গরু লালন পালন করা আমাদের জন্য আসলেই খুব কষ্টকর হয়ে যাবে। জারা ঘাস সহ আরও অনেক আমাদের দেশের বর্তমানে অনেক হাইব্রিড উন্নত জাতের ঘাস আছে, নেপিয়ার, পাঁচং, তারপরে অজানা, এই সমস্ত ঘাস আমরা লাগাবো। তাহলে আমরা কিন্তু খামার করে টিকতে পারবো, লাভবান হব। ঘাস লাগানোর যাবতীয় বিষয় তথ্য জানতে এই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে এই ঘাসের কাটিং যদি আপনাদের দরকার হয় তাহলে আমরা কিন্তু প্রতি পিস কাটিং এই যে 2টা বা 3টা গিরা দিয়ে কাটিং আমরা সরবরাহ করতে পারবো। সরবরাহ আমরা করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায়, কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা এই কাটিং সরবরাহ করব আপনাদেরকে। আপনারা সবাই কৃষক ভাই বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হয়ে যাবে আপনাদের সাথে যে কোনো আরেকটা কৃষি বিষয়ক একটা ভিডিওতে। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা রেখে সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।